হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলেছি রামায়ণ নিয়ে। ইয়েস, আপনারা প্রত্যেকেই জানেন আমি মহাভারত ডায়েরিজ বলে একটা আলাদা সেপারেট প্লেলিস্ট বানিয়েছি, যেখানে আমি আননোন প্রচুর মহাভারতের স্টোরি নিয়ে কথা বলি। লাস্ট যে ভিডিওটা এসেছিল সেখানে আমি বলেছিলাম যে 10,000 ভিউ হয়ে গেলে আমি অবশ্যই আরেকটা ভিডিও নিয়ে আসবো। তো সেখানে অনেকেই কমেন্ট করেছিলেন যে এরকম ভিডিও আপনাদের চাই। তো ইন্টারেস্টিং আজকে একটা গল্প নিয়ে এসেছি, সেটা হচ্ছে বিদ্যুৎ জিভাকে নিয়ে। তো এই বিদ্যুৎ জিভা কে ছিল, এর রামায়ণের গল্পে কি ভূমিকা রয়েছে, কি ব্যাপার, তো সেটা নিয়ে আমরা এই ভিডিওর মধ্যে মূলত আলোচনা করব। তো আপনাদেরকে যদি বলি যে অ্যাকচুয়ালি রামায়ণের সেন্ট্রাল ক্যারেক্টার শূর্পণখা। অনেকে বলবেন হ্যাঁ সত্যি তো শূর্পণখার জন্যই তো যুদ্ধ হয়েছে, বাট আপনাদের যদি বলি আমি এই কথাটা যে শূর্পণখার রিভেঞ্জের জন্য অ্যাকচুয়ালি পুরো রামায়ণের যুদ্ধ হয়েছে, তাহলে আপনারা শুনে অবাক হবেন। ইয়েস, অ্যাকচুয়ালি শূর্পণখা নিজের দাদা রাবণকে একেবারে দেখতে পারতো না, এবং সে নিজের দাদার যে পুরো এম্পায়ার সেটা ধ্বংস হয়ে যাক সেটাই অ্যাকচুয়ালি চাইতো সে, এবং তাই জন্যই সে এত কিছু করেছিল। এবং কেন করেছিল, এই বিদ্যুৎ জিভা লোকটা কে, সেটা নিয়ে আমরা পুরো এই ডিসকাশনটা করবো ভিডিওর মধ্যে। তো লেটস স্টার্ট। তো আপনাদেরকে বলে রাখি, এই যে রাক্ষস যে ক্ল্যান আছে, যেটার রাজা হচ্ছে রাবণ, অন্যদিকে আরেকটা ক্ল্যান আছে যেটা হচ্ছে দৈত্য। ঠিক আছে, তো বেসিক্যালি দুজনের অরিজিন আলাদা। যেরকম ব্রহ্মার এ থেকে তৈরি হয়েছে আর কি, এরা রাক্ষসরা তৈরি হয়েছে। অন্যদিকে দিতির ছেলে হচ্ছে এরা, দৈত্যরা আর কি, দিতির ছেলে, তাই দৈত্য। তো এই দৈত্য ক্ল্যান এবং রাক্ষস ক্ল্যানের মধ্যে ঝামেলা ছিল। তো এই দৈত্য ক্ল্যানের দুই ভাই ছিল, যাদের মধ্যে একজন হচ্ছে কালকেয়া আর তার ভাই হচ্ছে এই বিদ্যুৎ জিভা। ঠিক আছে, এবং রাবণের যে বোন, রাবণের অ্যাকচুয়ালি 3 ভাই 1 বোন। তো শূর্পণখার অ্যাকচুয়াল নাম হচ্ছে মীনাক্ষী বলে, এবং এই মীনাক্ষী এই বিদ্যুৎ জিভাকে ভালোবেসে ফেলে, প্রেম হয়ে যায় দুজনের মধ্যে। কিন্তু মীনাক্ষী ভেবেছিল কি যে আমার দাদা বিয়ে দেবে না, রাজি হবে না কোনোদিনও। তো তাই জন্য ও ডিসাইড করে আমি ইলোপ করে বিয়ে করবো, পালিয়ে গিয়ে বিয়ে করবো, এবং ও পালিয়ে গিয়ে বিদ্যুৎ জিভাকে বিয়ে করে নেয়। এবার রাবণ তাতে প্রচন্ড ক্ষেপে গেছিল, বাট তার ওয়াইফ মন্দোদরী তাকে বোঝায়, কনভিন্স করে যে দেখো তোমার বোন পালিয়ে বিয়ে করেছে, প্রেম করেছে, তো ছেড়ে দাও, কিছু বলো না। তো রাবণ ফাইনালি বিদ্যুৎ জিভাকে মেনে নেয়, বলে ঠিক আছে তুমি আমার জামাইবাবু, তো এসে আমাদের সাথেই থাকো। তো বিদ্যুৎ জিভাকে ট্রাস্টও করতে শুরু করে। বিদ্যুৎ জিভার কিন্তু মাথার মধ্যে অন্য প্ল্যান্স ছিল, অ্যাকচুয়ালি ওর যে দাদা কালকেয়া তার সাথে মিলে কিছু প্ল্যান্স ছিল। তো একবার কি হয়, রাবণ লঙ্কার তো রাজা হয়েছিল। প্রথম কথা আপনাদেরকে আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে লঙ্কার অ্যাকচুয়ালি কুবেরের ছিল, রাবণ সেটাকে দখল করেছিল, এবং তার পরবর্তী দেশে বিভিন্ন জায়গায় অ্যাটাক করে করে সেই জায়গাগুলোকে, টেরিটরিগুলোকে কঙ্কার করছিল। তো একবারও ঠিক করে যে ইন্দ্রদেবকে হারিয়ে ও স্বর্গটাকে জয় করবে, এবং তাই জন্য ও বেরিয়ে পড়ে, এবং সাথেই বিদ্যুৎ জিভাকেও নিয়ে গেছিল রাবণ। এবং যখন ওরা পৌঁছায় স্বর্গে, ইন্দ্রের সাথে যুদ্ধ হয়, ইন্দ্রকে রাবণ পরাস্ত করে, বিদ্যুৎ জিভা ওকে হেল্প করে, সবকিছু হয়ে যায়। তার পরবর্তীতে ওরা ফিরছিল ওখান থেকে, আবার লঙ্কার দিকে ফিরছে। তো এই ফেরার সময় অ্যাকচুয়ালি বিদ্যুৎ জিভা এই কালকেয়াকে খবর দিয়ে রেখেছিল, একটা ট্র্যাপ করে রাখার মতো ব্যাপার। তো একটা ট্র্যাপ পেতে রেখেছিল যাতে রাবণকে ওরা রাস্তার মধ্যে মেরে ফেলতে পারে। তো সেখানে কালকেয়া অ্যাটাক করে রাবণের উপর, এবং রাবণকে মারার চেষ্টা করে। তো রাবণ আর কি কালকেয়াকে মেরে দেয়, এবং সে যখন জানতে পারে যে এটা অ্যাকচুয়ালি বিদ্যুৎ জিভারই পুরো প্ল্যান, এবং সে এটাও জানতে পারে যে বিদ্যুৎ জিভা অ্যাকচুয়ালি শূর্পণখাকে বিয়ে করেছিল যাতে রাবণকে মারতে পারে আর কি, যাতে রাবণের ক্লোজ পৌঁছাতে পারে, পুরো গডফাদার টাইপের আর কি একটা পলিটিক্স। গডফাদার ছবির কথা বলছি, মারিও পুজোর। তো এবার কি হয়, রাবণ সেই রাগে বিদ্যুৎ জিভাকেও মেরে দেয়, ওর গলাটা কেটে দেয়। এবার বোন প্রচন্ড দুঃখ পায়, শূর্পণখা দাদাকে বলে তুমি মেরে দিলে আমার বরকে, আমার হাজবেন্ডকে। তখন রাবণ বলে যে ঠিক আছে দেখ, আমাকে তো মারতে এসেছিল, তাই জন্য আমি না মারলে আমার কোনো অপশন ছিল না। তো তুই যাকে পছন্দ করবি, আমি তোকে বলছি, আমি তোকে প্রমিস করছি আমি তার সাথেই তোর বিয়ে দেবো, তার সাথেই বিয়ে দেবো, কোনো জিজ্ঞেসও করবো না, এটা তোকে প্রমিস করলাম। তো এবার অ্যাকচুয়ালি কিন্তু শূর্পণখা কিন্তু রাবণকে খুব অপছন্দ করে, বিকজ ও বিদ্যুৎ জিভাকে প্রচন্ড ভালোবাসতো। ও বুঝতে পারে না যে বিদ্যুৎ জিভা অ্যাকচুয়ালি ওকে বিয়ে করেছে হচ্ছে জাস্ট টু গেট ক্লোজ টু রাবণ। ও ভাবে যে আমাকে ভালোবাসতো, দাদা ইচ্ছে করে মেরে দিয়েছে। তো ও এবার অ্যাকচুয়ালি নিজের দাদার থেকে প্রতিশোধ নিতে চাইছিল। তো হি ওয়াজ লুকিং ফর সামবাডি যে ওর দাদাকে হারাতে পারে, পরাস্ত করতে পারে, এরকম বীর। কারণ রাবণ বিশাল পণ্ডিত, এই যে 10টা মাথা, বুঝতে পারছেন 10টা লোকের যা বুদ্ধি, সেটা রাবণের একার বুদ্ধি। সে বিশাল পণ্ডিত, বিশাল বড় যোদ্ধা, তাকে কে হারাতে পারবে? তো শি ওয়াজ লুকিং অ্যারাউন্ড যে এরকম কোন বীর আমার দরকার যে আমার দাদাকে পরাস্ত করতে পারবে। তো এরকম ভাবে ও বেরিয়ে পড়ে। তো ঘুরতে ঘুরতে ও রামকে দেখতে পায়, এবং ওর পছন্দ হয়ে যায়। এবার ও রামকে প্রথমে প্রপোজাল দেয়। তো রাম তখন, আপনারা জানেন, ওকে বলে দিয়েছিল, রিফিউজ করে দিয়েছিল। তারপরে ও সীতাকে মারতে যায়, তারপরে লক্ষণ ওর নাক কেটে দেয়। এই গল্প তো আপনারা প্রত্যেকে জানেন। এবার জেনারেলি আমরা দেখে থাকি রামায়ণের যে ও তারপরে নিজের দাদার কাছে যায়, এবং দাদা তারপরে এসে সীতাকে কিডন্যাপ করে না। তার মাঝে আরেকটা ইনসিডেন্ট আছে, সেটা হচ্ছে রাবণের 2টো স্টেপ ব্রাদার ছিল, যাদের নাম হচ্ছে খড় আর দূষণ, যাদেরকে দুজনকে একই রকম দেখতে, এবং ওরা একটা জঙ্গলে থাকতো আর কি। তো অ্যাকচুয়ালি শূর্পণখার নাক কেটে দেওয়ার পরে ওরা প্রথমে ওই স্টেপ ব্রাদারদের কাছে গিয়েছিল, ওই সৎ ভাইদের কাছে, খড় আর দূষণের কাছে। ওদেরকে বলেছিল যে এরকম জঙ্গলের মধ্যে এরকম 3 জন আছে, আমার সাথে এরকম করেছে, তোমরা চলো অ্যাটাক করো।
তো খরার দূষণ বেরিয়ে পড়ে এবং নিজের সাথে নিয়ে গেছিল 14,000 সৈন্য, এবং রাম আর লক্ষণের উপর তারা অ্যাটাক করে। কিন্তু রাম বিশাল বড় যোদ্ধা, সে এই 14,000 সৈন্যকে মেরে দেয় এবং এই খরার দূষণেরও বধ করে দেয়। এবার শূর্পণখা বুঝতে পারে যে আমি ঠিক লোককে চুজ করেছি, এর বিশাল পাওয়ার আছে, এ একা 14,000 লোককে মারছে, মানে 14,000 রাক্ষসকে মেরে দিচ্ছে, তার সাথে আবার খরার দূষণকেও মেরে দিচ্ছে, যারা খুবই পাওয়ারফুল রাক্ষস, তার মানে এই পারবে আমার দাদাকে হারাতে। এবার ও একটা মাথায় মাথায় প্ল্যান করে, ও চলে যায় নিজের দাদার কাছে, গিয়ে দাদাকে বলে যে দেখুন আমার 2 ভাইকে মেরে দিয়েছে, মানে স্টেপ ব্রাদার, ওরই স্টেপ মানে রাবণেরও স্টেপ ব্রাদার হয়, তাদেরকে মেরে দিয়েছে, 14,000 লোককে মেরেছে এবং আমাকে অপমানিত করেছে, আমার নাক কেটে দিয়েছে, সবকিছু বলে। এবং সীতার ব্যাপারে বর্ণনা দেয় যে সীতাকে খুব সুন্দরী দেখতে, একদম পুরো লক্ষ্মী প্রতিমা, আপনি যদি বিয়ে করেন আপনার প্রতিপত্তি আরো বেড়ে যাবে, ঠিক আছে, আপনি পুরো পৃথিবীর মানে জয় করে নেবেন, এইসব বলে ওকে বার খাওয়ায়। তো রাবণ এবার বুঝতে পারে না, ও ভাবে কি যে ওর বোন ওকে, মানে বোনের একটা প্রতিশোধের ব্যাপারও থাকে, যে বোনের নাক কেটে দিয়েছে সেই জন্য প্রতিশোধ নেবো, এটা একটা ব্যাপার ছিল। তার সাথে দ্বিতীয় যেটা ছিল যে ভাই সত্যি এরকম ভাবে বলছে, এরকম বর্ণনা দিচ্ছে, তো চলো আমি গিয়ে ওকে নিয়ে আসি হরণ করে। এবং রাবণের ব্যাপারে আপনারা যদি পড়েন, রাবণ কিন্তু অ্যাকচুয়ালি মানে মহিলা পছন্দ করা, মানে একটু ভোগ বিলাসী মানে লোক ছিল আর কি, ঠিক আছে, তো সেই ব্যাপারটাও ছিল, তো ওই জন্য ও চলে যায়। এবার গিয়ে তারপরে তো কিডন্যাপ করে সীতাকে, এবং তারপরে রাম আপনার প্রত্যেকে জানেন বানর সেনা নিয়ে পৌঁছায়, যুদ্ধ হয়, রাবণকে হারিয়ে দেয়, রাবণকে মেরে দেয়, কুম্ভকর্ণ মরে যায়, ইন্দ্রজিৎ মরে যায়, তো যা বাকি গল্প আপনার প্রত্যেকে জানেন। তো অ্যাকচুয়ালি কিন্তু এটার ইগনাইটার ছিল হচ্ছে এই শূর্পণখা রিভেঞ্জের জন্য, মানে অ্যাকচুয়ালি ও নিজের দাদার ওপরই রিভেঞ্জ নিতে চাইছিল, ও চাইছিল যে ওর দাদার পুরো এম্পায়ার শেষ হয়ে যায়, এবং চাইছিল কেন, কারণ বিদ্যুৎজিভা যাকে ও ভালোবাসতো, যাকে ও বিয়ে করেছিল, তাকে রাবণ নিজের হাতে মেরে দিয়েছিল। এবার এই গল্পটা সচরাচর আমরা কোনো জায়গায় দেখতে পাই না, এটা খুব আননোন স্টোরি, খুব লেসার নোন স্টোরি, তো আপনাদের সাথে শেয়ার করলাম। তবে আমার যেটা খুব ভালো লাগছে যে এই গল্পটা কিন্তু নিতেশ তিওয়ারি নিজের রামায়ণে দেখাচ্ছেন, ইয়েস, এবং এই বিদ্যুৎজিভার চরিত্রটা প্লে করছে বিবেক ওবেরয়, ইয়েস, বিবেক ওবেরয় এই চরিত্রটা প্লে করছে, এবং অলরেডি জাস্ট যে নিজের পোর্শনে শুটিং শুরু করেছে এই বিবেক ওবেরয়ের সাথে, তার সিন শুট হয়েছে, এবং এই যে যুদ্ধটা বললাম যেখানে বিদ্যুৎজিভাকেও মেরেছিল রাবণ, সেই যুদ্ধটার সিন শুট করা হয়েছে 19 ঘন্টা ধরে, এবং সেখানে বিদ্যুৎজিভার অস্ত্র ছিল হচ্ছে অ্যাক্স, তো সেটা তাকে দেওয়া হয়েছে। তো অ্যাক্স নিয়ে একটা ফাইট থাকবে ইয়াশের সাথে, যেটা কোরিওগ্রাফ করছে ম্যাড ম্যাক্স এর অ্যাকশন ডিরেক্টর আর কি, তো সেই আর কি কোরিওগ্রাফ করছে গাই নরিস বলে, তো সেই আর কি এই পুরো সিকোয়েন্সটা কোরিওগ্রাফ করেছে, তো খুব ভালোভাবে শুট হয়েছে, হেভি অন ভিএফএক্স। তো এইখানে নিতেশ তিওয়ারি কিন্তু এই লেসার নোন গল্পটা কিন্তু তুলে ধরছে, সে কিন্তু এই মানে ফ্যাসেটটাও দেখাবার চেষ্টা করছে যে কেন এটা শুরু হলো, কি জন্য, তাই জন্য 2টো পার্ট, এই অ্যাসপেক্ট গুলোকেও কিন্তু কভার করবার চেষ্টা করছে, যে রাবণের দিকটা, রাবণ কেন গেল কিডন্যাপ করতে, তার পিছনে ইনস্টিগেশন ফ্যাক্টরটা কি, তো সেটাও কিন্তু নিতেশ তিওয়ারি নিজের ছবির মধ্যে অ্যাড্রেস করতে চলেছে। তো কেমন লাগলো এই পুরো গল্পটা অবশ্যই কমেন্টে জানাবেন, এই গল্পটা আপনারা কারা কারা জানতেন অলরেডি সেটাও কমেন্টে জানাবেন, এবং আরো যদি এই টাইপের ভিডিও দেখতে চান তাহলে এই একটাই খালি ব্যাপার যে আরো শেয়ার করুন, আরো লোকেদের বলুন এই ধরনের ভিডিওস দেখতে, তাহলে একটা সার্টেন নাম্বার অফ ভিউজ জেনারেট করলেই অবশ্যই আমি আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।